দীর্ঘ 5 বছর ধরে বেহাল গ্রামের একটি মাত্র রাস্তা। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের আগে ছিল ইটের রাস্তা, আর এখন মাটির রাস্তা। বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয় উত্তর চন্দনপিড়ি গ্রামের মানুষজনদের। গ্রামটিতে প্রায় 200 পরিবারের বসবাস। গ্রামবাসীরা বারে বারে প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনো রকম কাজ হয়নি। 5-7 বছর তো হবে, প্রচণ্ড সমস্যা। তো আমার একা না, সবার ছেলে মেয়ে কেউ যেতে পারছে না, আর কেউ করছেও না। কষ্টের মাধ্যমে কি ওই কেটে রাস্তা তৈরি করি, কাদার উপর দিয়ে যেতে হয়, কখন কাপড় তুলে যেতে হয়, কখন প্যান্ট খুলে যেতে হয়, এইরকম পরিস্থিতি। হ্যাঁ, সে তো অনেকবার হচ্ছে। আস্তে আস্তে ঘুরে চলে যাচ্ছে, কাদা খেলে কি হবে, কাদা অবস্থায় যেতে পারবে না, এই পড়ে যাচ্ছে এই পর্যন্ত। গ্রামবাসীদের অভিযোগ, বছর 5 আগে পচামুড়ি খালের উপরে একটি ব্রিজ নির্মাণ করা হয়। সেই ব্রিজের কাজের জন্য গ্রামের রাস্তার ইট তুলে নেওয়া হয়। পরে ব্রিজের কাজ শেষ হয়ে গেলেও গ্রামের মূল রাস্তাটিকে রিপেয়ারিং করে দেওয়া হয়নি, একই অবস্থায় পড়ে রয়েছে। বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে কাঁধে করে নিয়ে আসতে হয়। আগে আমাদের এই ব্রিজের নিচে আগে রাস্তা ছিল, আমাদের ইটের রাস্তা ছিল, মোটামুটি ব্যবহার করা যেত, ব্যবহারযোগ্য ছিল। তারপরে ব্রিজ হওয়ার পরে ব্রিজের কন্ট্রাক্টর হোক, আমাদের প্রশাসনিক হোক, যাই হোক, এই রাস্তাটা ভেঙে নষ্ট করে দিয়েছে। তারপরে ব্রিজ হলো, ব্রিজের পরে এই রাস্তাটা তো আবার একটু ব্যবহারযোগ্য করতে হবে। তাই প্রশাসনিককে আমি, সামনে হাই স্কুল রয়েছে, যে হাই স্কুলে ম্যাক্সিমাম 3,500 ছাত্রছাত্রী আছে, এখানে একটা প্রাইমারি স্কুল আছে, ICDS আছে, এগুলো বহুত ছেলে মেয়ে যাতায়াত করে। তা প্রশাসনিককে আমি ধিক্কার জানাই যে এই রাস্তাটা এই মর্মাহত হয়ে অবস্থায় আছে, তাতে এখনও পর্যন্ত কোনো তাদের কোনো ভ্রুক্ষেপ নেই যে এই রাস্তাটাকে একটু মানে ব্যবহারযোগ্য করতে হবে। একমাত্র ওই কী বলে কাঁধে করে তুলতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমাদের মানুষের। এই মুহূর্তে বর্ষাকাল, রাস্তার জন্য ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। গ্রামবাসীদের দাবি, যেহেতু বর্ষাকাল, আপাতত রাস্তাটিকে চলাচলের যোগ্য করে দিক প্রশাসন। যদিও প্রশাসনের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের তো ওখানে তো ব্রিজ ছিল না, একটা পচামুড়ি ব্রিজ হচ্ছে, এবং এই ব্রিজটা আমাদের চন্দ্রনগর থেকে ওখানে পর্যন্ত কালো রাস্তাটা হয়েছে। আমি সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডে একজন মেম্বার, আমি এটাকে তুলে দিয়েছিলাম। আমাদের সেটা ওই রাস্তাটা যেটা ওইখান থেকে চন্দনপিড়ি হাই স্কুল মুরারি মোহন পর্যন্ত, এটা একটা স্যাংশন হয়েছে। উদ্বোধনও আমাদের মাননীয় মন্ত্রী, আমরা সব ছিলাম, উদ্বোধনও হয়ে গেছে। আর যেটা আপনারা দেখেছেন গতবারে যেটা খারাপ রাস্তা ছিল PMJS, যেটা আমাদের দারিকনগর থেকে চন্দনপিড়ি খেয়াঘাট পর্যন্ত, তার যে PMJSY 3-তে সেটা অনুমোদিত লাভ করেছে। এই মুহূর্তে টাকাটা না আসার জন্য রাস্তাটা খারাপ ছিল। আমরা সেটা আমাদের WBSRDর মাধ্যমে প্রায় 85-84 লক্ষ টাকা স্যাংশন দিয়ে আমাদের কাজটা অলরেডি প্রায় শেষের পথে, 80% কাজ কমপ্লিট আছে। খবর নেই, আপনি বললেন, আমি খোঁজ নিয়ে দেখছি, যদি 100-150 মিটার থাকে আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যমে করে দেবো। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।